কর্ণফুলী না বাঁচলে নদীর নব্যতা হারিয়ে গেলে চট্টগ্রাম বাঁচার আর কোনো সম্ভাবনা নাই। জানেন বাংলাদেশের সরকার যায় সরকার আসে, কিন্তু এই কর্ণফুলী নদী উচ্ছেদ হচ্ছে না। এই নদী যদি অচল হয়ে যায় বাংলাদেশের অর্থনীতি অচল হয়ে যাবে। আমরা কিন্তু বারবারে কিন্তু আমরা এই যে কর্ণফুলী নদীর জন্য বারবার আন্দোলন করতে হচ্ছে, এটা আসলে সত্যি দুঃখজনক। আপনারা জানেন বাংলাদেশের সরকার যায় সরকার আসে, কিন্তু এই কর্ণফুলী নদী উচ্ছেদ হচ্ছে না। এই সাম্পান মাঝিদের জন্য কেউ থাকায় না। এই যে সাম্পান মাঝিদের যে একটু অবস্থা, যে একটু ঐতিহ্য, এই কর্ণফুলী নদীতে যদি সাম্পান মাঝিরা না থাকে, এই কর্ণফুলী নদীর যে সৌন্দর্য সেটা অবশ্যই হারা যাবে। আজকে বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে এই যে সাম্পান মাঝিদের বিরুদ্ধে যে আপনার মিথ্যা মামলা থেকে শুরু করে যে হয়রানিমূলক কার্যক্রম চলমান রেখেছে, আমরা আজকে চট্টগ্রামবাসী, আমরা আজকে নদী রক্ষা কমিটির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যেহেতু নতুন একটা সরকার বাংলাদেশে গঠন হয়েছে, আমরা সরকারের প্রতি আবেদন জানাচ্ছি আপনারা অতি দ্রুত এই বাংলাদেশের মূল স্তম্ভ এখানে এই চট্টগ্রামের এই কর্ণফুলী নদীকে বাঁচানোর জন্য অবশ্যই আপনারা এখানে সুদৃষ্টি দিবেন। এবং আজকের এখান থেকে আমরা এই সাম্পান নদীর মাঝিদের পক্ষে আমাদের এই সবার আকুল অকণ্ঠ থাকবে। আবেদন জানাবো অতি শীঘ্র যাতে এটা একটা স্থায়ী ব্যবস্থা করে। কর্ণফুলী না বাঁচলে নদীর নব্যতা হারিয়ে গেলে চট্টগ্রাম বাঁচার আর কোনো সম্ভাবনা নাই। আর আমি মাঝিদের বাইরের পক্ষে কথা বলে বলবো, ওনারা 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সাম্পান মাঝিদের বিশেষ অবদান ছিল। তারা মুক্তিযুদ্ধকে পারাবার সহ বিভিন্ন ধরনের তাদের এই কর্ণফুলীতে তাদের অবদান রয়েছে। যে বা যাহারা যে কোম্পানি তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে বা তাদেরকে উচ্ছেদের জন্য চিন্তা করতেছে, আমি সরকারের কাছে অনুরোধ জানাবো অতি শীঘ্রই তাদের মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হোক। তারা আগের মতো যাতে নিজ চালিত সম্মান দিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে পারে সেই ব্যবস্থা যাতে সরকার করে, এ ব্যাপারে যাতে সরকার সচেষ্ট হয়। সারা বাংলাদেশের সমস্ত খাল খনন এবং উদ্ধার করার ঘোষণা দিয়েছেন, কিন্তু অতীব দুঃখের বিষয় যে নদীটা দিয়ে এই দেশের অর্থনীতি চলে। আপনারা জানেন বাংলাদেশের মোট অর্থনীতির যে আমদানি রপ্তানি তার 98% এই কর্ণফুলী নদী দিয়ে হয়ে থাকে। এই নদী যদি অচল হয়ে যায় বাংলাদেশের অর্থনীতি অচল হয়ে যাবে। যে আন্দোলন আমরা দীর্ঘ বছর করে আসছি, এই আন্দোলন করার পরও মহামান্য হাইকোর্টের রায়ের কারণে এই কর্ণফুলী উচ্ছেদ করা কিছু হলো, তারপরে এই কর্ণফুলী উচ্ছেদ বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন এই কর্ণফুলী উচ্ছেদ করতে গিয়ে, এই আন্দোলন করতে গিয়ে আমাদের মাঝিদের পেশার সংগঠন, যে আমাদের রুজি রোজগারের সংগঠন, এই আমরা যে পাটনিজীবী, সেখানে অনেক পাটনিজীবী এখানে ব্যবসায়ীরা পাটনিজীবী শেষে সমাজসেবা লিমিটেড থেকে এই সংগঠন নিয়ে আমাদের সাথে টেন্ডারে অংশগ্রহণ করে এখানে আমাদের গাড়ের মূল্য বৃদ্ধি করে দিচ্ছে। তাই আমাদের অনেক কর্ণফুলীতে 19টা ঘাট, প্রায় 15টা-16টা ঘাটের মাঝি উচ্ছেদ হয়ে গেছে। ধরতে গেলে আমরা 3টা ঘাটের মাত্র মাঝি আছি এবং 15 নম্বর থাকলেও তাদের স্বাধীনতা নাই, তারা অস্বাধীন, যারা টেন্ডার আনে তাদের কাছে জিম্মি। তাই আমি বলবো এই কর্ণফুলী আন্দোলনের সাথে আমরা আছি, থাকবো। তাই আমরা আমাদের মাঝিদের পেশা ও জীবিকা ধরে রাখার জন্য যারা আপনারা সহযোগিতা করতেছেন সেটা করে যাবেন। কেননা আপনারা জানেন কিছুদিন পূর্বে আমাদের অত্র এলাকার মাননীয় সংসদ আবু সুফিয়ান ভাই সংসদে কর্ণফুলী রক্ষার জোর আবেদন জানিয়েছিলেন। আমি আশা করি এই চট্টগ্রামের যত এমপি মহোদয় আছে, বিশেষ করে আমাদের দক্ষিণ পাড়ে আনোয়ারা 13-এর মধ্যে আছে সরোয়ারজামান নিজাম, পটিয়ার মধ্যে এনামুল, এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে সারা পৃথিবীর সাথে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই নদী নিয়ে কথা বলার কেউ নাই। আমাদের যারা সাংসদ, চট্টগ্রাম থেকে যারা মন্ত্রী হন, তারা কখনো চট্টগ্রামের স্বার্থ নিয়ে, কর্ণফুলীর স্বার্থ নিয়ে দায়িত্বহীনভাবে সরকারকে চ্যালেঞ্জ করে কোনো কথা বলতে আমরা শুনিনি। সম্প্রতি এই এলাকার সাংসদ জনাব আবু সুফিয়ান সাহেব সংসদে দাঁড়িয়ে জোরালো কণ্ঠে বলেছেন কর্ণফুলীর বেহাল দশার কথা। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আপনারা কর্ণফুলী ব্রিজ দেখেন। কর্ণফুলী ব্রিজের প্রথম 350 ফুট কিন্তু নদীর মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। অর্থাৎ যখন কর্ণফুলী ব্রিজ হয়েছিল তখন যে পিলারটা দেখা যাচ্ছে আমাদের সোজা, সেখান থেকে 350 ফিট ব্রিজ ছিল উত্তর পাশে, সেটা দখল হয়ে গেছে এবং সেখানে অবৈধ মাছ বাজার হয়েছে। এবং এই লিঙ্ক রুট যখন হচ্ছিল তখন মরহুম মেয়র মহিউদ্দিন চৌধুরী এই ব্রিজের পাশে 5টা দোকান করেছিল এই রাস্তার সাথে। তখন
এই বাংলাদেশের অহংকার বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর জামাল নজরুল ইসলাম স্যারের সাথে আমরা আন্দোলন করে উনি ওনার বাসায় মিটিং করে ভুল স্বীকার করে এই দোকান উচ্ছেদ করেছেন, যেগুলি সিটি কর্পোরেশন হয়ে উনি তৈরি করেছিলেন। তাহলে এখন দেখেন এই যে ব্রিজ, সেখানে 5টা দোকান উনি ভুল স্বীকার করে নদী স্বীকার করে উচ্ছেদ করেছিল, কিন্তু এখন আমরা আরো 300 ফুট ভিতরে দাঁড়িয়ে আছি এবং বন্দর কর্তৃপক্ষ এই নদীটাকে তারা ধ্বংস করছে। এই নদী রক্ষার দায়িত্ব তাদের। ব্রিটিশরা এই কর্ণফুলী নদী রক্ষার জন্য যে সমস্ত অবকাঠামো তৈরি করে দিয়েছেন, বন্দর কর্তৃপক্ষ সেই সমস্ত অবকাঠামোকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছেন। জাপান সরকার তাদের অর্থায়নে এই যে আমাদের সামনে মৎস্য বন্দর দেখছেন, সেটা নদীর তীরে তৈরি করেছিল। এখন দেখেন সেখানে নদীর তীর কত দূর চলে আসছে। এই বরফকল ছিল নদীর তীরে, এখন সেই বরফকল নদী থেকে আরো 200 থেকে 250 ফুট ভিতরে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই চট্টগ্রামবাসীর পক্ষে কথা বলার কেউ নাই। এই চট্টগ্রামের কর্ণফুলী, চাকতাই খাল, রাজাকালী খাল, মহেশ খাল নিয়ে কথা বলার কেউ নাই। আমি মাননীয় সংসদকে, যারা যেখান থেকে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম থেকে, বিশেষ করে মাননীয় অর্থমন্ত্রী, আপনি এই কর্ণফুলীর নারী নক্ষত্র জানেন। আপনি দীর্ঘদিন চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলেন এবং এই নদীর তীরে খেলে আপনি বড় হয়েছেন। আমি অনুরোধ করব, আপনি সংসদে দাঁড়িয়ে জোরালো কণ্ঠে বলতে হবে না, আপনি সরাসরি নদী এবং অন্যান্য যে সমস্ত সংস্থা আছে তাদেরকেও অর্ডার করলে তারা একদিনের মধ্যে ওই সমস্ত বৈধ স্থাপনা উচ্ছেদ করবে। আমরা নদী কমিশনের সাথে সমন্বয় করে হাইকোর্টে যে সমস্ত মামলা ছিল, এই পর্যন্ত আমরা 6টা মামলা জিতেছি। দখলকারীরা 2010 সাল থেকে এই পর্যন্ত 6টা মামলা করেছে, আমরা 6টা মামলা জিতেছি। একটা মামলা নতুন করে করে তারা আবার এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করার, বন্ধ করার পায়তারা করছে। আগামী 18 তারিখের পরবর্তীতে সেই মামলা ইনশাল্লাহ নিঃশেষ হয়ে যাবে, কারণ সেটা শুনানি হয়ে গেছে, শুধু রায়ের জন্য আছে। আমরা অনুরোধ করব, সেই রায় ঘোষণার সাথে সাথে একদিনও দেরি না করে এই কর্ণফুলীর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। না হয় আমরা চট্টগ্রামবাসী একত্রিত হয়ে যারা সাংসদ আছেন, সিডিও, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন সকলকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। আমরা মাননীয় হাইকোর্টে কন্ডেম করে আপনাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। আরেকটা বিষয়, বন্দর কর্তৃপক্ষ যারা ভূসম্পদ কর্মকর্তা, তারা কি ধরনের প্রতারণা করে আমি আপনাদেরকে বলতে চাই। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা খতিয়ান এবং সরকারি ডকুমেন্টে কর্ণফুলী নদী, কিন্তু বন্দর কর্তৃপক্ষ এই স্থানটাকে কর্ণফুলী নদী না দেখিয়ে আরএস একটা দাগ দিয়ে সেটা লিজ দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে এবং সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সাদাত সাহেব সেটা নেওয়ার জন্য টেন্ডার বিড করে পে অর্ডারও করেছেন। কিন্তু আমরা মহামান্য হাইকোর্টে আবেদন করে, রিট পিটিশন করে তাদের বিরুদ্ধে কন্ডেম করেছি। এই বিষয়ে তাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। তাহলে আমরা বলতে চাই, আমাদেরকে দুর্বল ভাববেন না। আপনারা নতুনভাবে সরকার এসেছেন, আপনাদের এখনো পরিচ্ছন্ন ইমেজ আছে, চট্টগ্রামের জনগণ আপনাদেরকে ভালোবাসে, আপনারা জনগণের ভালোবাসার দাম দিন। এই নদী হচ্ছে বাংলাদেশের প্রাণ। কর্ণফুলী নদীকে রক্ষা করুন এবং সাম্পান মাঝিদের পেশাকে রক্ষা করুন। না হয় আপনাদেরকে আমরা ছাড়বো না, কারণ আপনারা জানেন সাধারণ জনগণ যেখানে একত্রিত হয় সেখানে কেউ কখনো টিকতে পারে না। আর কোন এক কোম্পানি নাকি আমাদের মাঝিদের তুলে দিতে যাচ্ছে। সেই কোম্পানির প্রতিনিধি যদি এখানে থাকেন, তাদের অনুরোধ করবো এই অপচেষ্টা করবেন না, কারণ আপনাদের তুলে দিতে আমাদের খুব বেশিক্ষণ সময় লাগবে না। আপনাদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এগুলো তুলে দিতে এই জনগণের সময় লাগবে না। কাজে আপনারা অনর্থক দ্বন্দ্বে জড়িত হবেন না। আপনাদের স্বার্থ নিয়ে আপনারা থাকুন, মাঝিদের স্বার্থ নিয়ে মাঝিরা থাক, এর মাঝে গোলমাল করবেন না। সবশেষে সুফিয়ানের কথা শুনলাম, সুফিয়ানকে ধন্যবাদ দিয়ে চট্টগ্রামের এমপি যারা আছেন, মন্ত্রী যারা আছেন, তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা কর্ণফুলী রক্ষায় সোচ্চার হন।